হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আপনাদের বইয়ের 93 পৃষ্ঠার এই যে চার্টটা আছে, এই চার্টটা আমরা পূরণ করে ফেলবো। তো এর আগে আমরা হচ্ছে এই যে 6.4.1 এটার হচ্ছে যে এই প্যাসেজটা পড়ে ফেলছি। তো এখানে কিছু কোহেসিভ ডিভাইস ছিল। তো আজকে হচ্ছে এই চার্টের মধ্যে কোন কোহেসিভ ডিভাইসগুলো এখানে ব্যবহার করা হয়েছে এবং সেগুলোর যে পারপোজ অফ ইউজ ছিল, অর্থাৎ সেগুলো ব্যবহারের যে উদ্দেশ্য ছিল সেটা আমরা আলোচনা করব। তো যেহেতু তারা একটা কমপ্লিট করে দিয়েছে, তো এই যে এটা দেওয়া আছে, আমরা হচ্ছে এটা সহ বাকিগুলোর সমাধান করে ফেলবো, বাকিগুলো দিয়ে দেবো। তো যেহেতু আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিওগুলো আপলোড দিচ্ছি, তো যারা আমাদের চ্যানেলে নতুন, অর্থাৎ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল দিয়ে দিবেন, তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথম যে ওয়ার্ডটা সেটা হচ্ছে কি দেয়ারফর, অর্থ হচ্ছে তাই। তো এই যে কোহেসিভ ডিভাইসটা, এই যে দেয়ারফর, এটা ব্যবহারের যে উদ্দেশ্য অর্থাৎ পারপোজ ছিল সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ কারণ এবং প্রভাব। এই কারণ এবং প্রভাব বোঝাতে এই দেয়ারফর কোহেসিভ ডিভাইসটা ব্যবহার করা হয়েছে। এরপর যে কোহেসিভ ডিভাইসটা সেটা হচ্ছে সো। এই সো শব্দের অর্থ হচ্ছে তাই। এই সো কোহেসিভ ডিভাইসটা ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে কি কনসিকুয়েন্সেস, অর্থাৎ পরিণতি বোঝাতে এই কোহেসিভ ডিভাইসটা ব্যবহার করা হয়েছে। এরপর আমরা যে কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে দেন, ফার্স্টলি, সেকেন্ডলি। তো এর দেন অর্থ হচ্ছে তারপর, ফার্স্টলি মানে প্রথমত, সেকেন্ডলি মানে দ্বিতীয়ত। এই প্রথমত দ্বিতীয়ত এগুলো প্রত্যেকটা কোহেসিভ, এই তিনটা কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে টু মেক আ সিকোয়েন্স, অর্থাৎ তথ্যের মধ্যে একটা প্রবাহ তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয়েছে। এরপর হচ্ছে দাস মানে হচ্ছে এইভাবে। তো এটা ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে কনসিকুয়েন্সেস মানে হচ্ছে পরিণতি বোঝাতে এটাও ব্যবহার করা হয়েছে। এরপরেরটা হচ্ছে কি আমরা বলতে পারি ফার্দার মোর এবং মোর এভার, এই দুইটা হচ্ছে অধিকন্তু, এটা অর্থ হচ্ছে কি অধিকন্তু। আর এগুলো ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে অ্যাডিং ইনফরমেশন মানে হচ্ছে তথ্য সংযোগ করতে কিন্তু এই কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ফর ইনস্ট্যান্স মানে হচ্ছে উদাহরণস্বরূপ। তো উদাহরণস্বরূপ এই কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয় কি টু গিভ এক্সাম্পল, উদাহরণ দিতে গিয়ে হচ্ছে এই কোহেসিভ ডিভাইসটা ব্যবহার করা হয়। এরপর আমরা যদি লাস্টেরটুকু দেখি, এরপর হচ্ছে ইন কম্প্যারিজন টু দ্যাট, এটার মানে হচ্ছে তুলনায়, অর্থাৎ তুলনা বোঝাতে। তো এটা হচ্ছে টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, অর্থ হচ্ছে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বোঝাতে এই কোহেসিভ ডিভাইসটা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে বিসাইড শব্দের বিসাইডস অর্থ হচ্ছে এছাড়াও। তো এটা হচ্ছে কি অ্যাডিং ইনফরমেশন, তথ্য সংযোগ করতে কিন্তু এই কোহেসিভ ডিভাইসটা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে এক্স্যাক্টলি অর্থাৎ ঠিক তাই। তো এই কোহেসিভ ডিভাইসটা ব্যবহার করা হয় কি টু কনফার্ম আ পয়েন্ট, একটা পয়েন্টকে নিশ্চিত করার জন্য এই এক্স্যাক্টলি কোহেসিভ ডিভাইসটা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ফর দ্যাট রিজন, এই কারণে। তো এই কোহেসিভ ডিভাইসটা ব্যবহার করা হয় কি কজ অ্যান্ড ইফেক্ট, কারণ এবং প্রভাব বোঝাতে। এটার উদ্দেশ্য হচ্ছে কারণ এবং প্রভাব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন। ধন্যবাদ সবাইকে।